দেখো আমি তাণ্ডবের পোস্টার নিয়ে তো আমরা তো পডকাস্টে আমরা তো একটা ভিডিও তো বানিয়েছি, ওখানে কমেডি লেভেলটা পুরোপুরি সার্কাস্টিক ছিল। তোমরা কেউ কেউ বুঝেছো, যারা যারা বোঝোনি যাই হোক সেটা তোমাদের মতো ব্যাপার। কিন্তু আমি এই ভিডিওটা শুরু করার আগে একটা প্রশ্ন করতে চাই যে দেখো ভাই, তোমরা ভারতবর্ষকে তোমরা ঘেন্না তো করো। ভারতবর্ষে যখন কোনো সৈনিক মারা যখন যায়, অথবা ধরো ভারতবর্ষের ওপর অ্যাটাক যখন হয়, বা তোমরা ওপেনলি তোমরা বলো যে তোমরা পাকিস্তানকে ভালোবাসো। এবার আমি তো ভারতবর্ষ থেকে বিলং করি, আমাদের দেশে তো কাইন্ড অফ যুদ্ধকালীন তৎপরতা পরিস্থিতি ছিল, তোমরা সবাই সমস্ত কিছু জানো। এবং তোমাদের দেশের অনেক মানুষ অনেক ফেক নিউজ ছড়িয়েছে, আমাদের 5টা রাফায়েল নাকি ডাউন হয়ে গেছে, এই হয়েছে সেই হয়েছে হ্যান ত্যান। কিন্তু অন দি আদার হ্যান্ড আমি আবার একটা অদ্ভুত জিনিস দেখি যে তোমরা চাও যে আমরা শাকিব খানকে সাপোর্ট করি, বাংলাদেশের সিনেমা নিয়ে কথা বলি, বাংলাদেশের সিনেমা ফাইনালি ভালো হচ্ছে শাকিব খানের হাত ধরে, সেগুলো নিয়ে কথাবার্তা বলি। ঠিক আছে, এদিকে আবার তোমরা তোমাদের দেশে বলো যে ভারতকে বয়কট করা হোক। এই সমস্ত কিছুর পেছনে অ্যাকচুয়ালি কি? তোমরা ভারতবর্ষকে ভালোবাসো? আমার তো মনে হয় না। দেখো আমি তোমাদের আবু সৈয়াদের ইয়েতে আমি ভিডিও বানিয়েছি, অথবা কাউয়া বিরিয়ানি নিয়ে যখন প্রবলেম হয়েছে তখনও আমি কিন্তু মধ্যস্থতা, ভারত বাংলাদেশ মধ্যস্থতা করে কিন্তু আমি ভিডিও বানিয়েছি। ভিডিওগুলো রয়েছে পুরোনো, যে কেউ গিয়ে চেক আউট করতে পারে। কিন্তু একজন ভারতবাসী হিসেবে যখন দেখি যে বাংলাদেশের মানুষজন লিটারালি দিনরাত আমাদেরকে গালাগাল করে, খিস্তি করে, ঠিক আছে, কোথাও অ্যাটাক হয়েছে, কেউ মারা গেছে, সেই পোস্টে হাহাড়ি এক দিয়ে যায়, তখন গিয়ে না মনে হয় না যে বাংলাদেশের সিনেমাকে সাপোর্ট করি বা তাদেরকে নিয়ে কথা বলি বা তাদেরকে অ্যাকনলেজ করি। এই যুদ্ধকালীন ইয়েতে আমি ভিডিও সেরকমভাবে আমি বানাইনি, বানানোর মতো মানসিক কন্ডিশনে ছিলাম না। তার সিম্পল কারণ হচ্ছে গিয়ে যে ভাই, অশান্তি না কেউ চায় না, কিন্তু বারবার পড়ে পড়ে মার খেতে হবে সেটাও তো কেউ চায় না। এবার ভারতবর্ষকে বাংলাদেশ গালাগাল দেবে, পাকিস্তানকে সাপোর্ট করবে, পাকিস্তান এসে তো ভাই হামলাই চালিয়ে দেবে। ঠিক আছে, বাংলাদেশের মোহাম্মদ ইউনুস কখনো কখনো বলবেন যে 7 সিস্টার দখল করে নেব, হ্যান ত্যান, সবাই বলবে 3 দিনে আমরা কলকাতা দখল করে নেব, এই করে নেব সেই করে নেব। এবং তারপর আবার মোহাম্মদ ইউনুস বলবে না, ভারতবর্ষের সঙ্গে তো সম্পর্ক ভালোই, মাঝে মাঝে একটু প্রবলেম হয়। ঠিক বুঝতে পারি না যে তোমরা চাওটা কি। আমি জানি অনেকে বলবে যে ভাই আমরা ফিল্মের টিজারের রিভিউ দেখতে এসেছি, এইসব কথা বলছো কেন? এটা একটা স্কোপ পেলাম প্রশ্ন করার যে তোমাদের মনে অ্যাকচুয়ালি আছেটা কি ভাই। গালাগাল দাও, ঠিক আছে, আনসাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে, আবার আমি দেখবো অন দি আদার হ্যান্ড তোমরা লিখবে এটা নিয়ে একটু কথা বলো দাদা, এটা নিয়ে একটুখানি কথা বলার দরকার আছে দাদা, এটা নিয়ে কেন তোমরা কথা বলছো না দাদা। তো আমি এটাই বলি, এই ভিডিওটা দেখে আমি তাণ্ডবের টিজার নিয়ে আমার ভালো কথাও বলার আছে, খারাপ কথাও বলার আছে, ঠিক আছে। তো অলরেডি তো পোস্টারের ওখান থেকে তো প্রচুর গালাগালির বন্যা তো আসছে। এবার গালাগাল আমি শাকিব খানের ফ্যানদের থেকে আমি আগেও খেয়েছি, শাকিব খানের ফ্যানদের থেকে ভালোবাসাও পেয়েছি, আবার গালাগালও আমি পেয়েছি, ঠিক আছে। এবার কেউ কেউ আবার আমাকে মনে করিয়ে দেবে তোমার চ্যানেলের মোস্ট ভিউড ভিডিওটা কিন্তু শাকিব খানের তুফানের টিজার ছিল। সেটা তুমি বলতে পারো, বাট সেটার জন্য আমি অ্যাকচুয়ালি দায়ী নই। আমি কিন্তু অন্যান্য চ্যানেলের মতো শাকিব খানকে নিয়ে রোজ কিন্তু ভিডিও কিন্তু করি না, ঠিক আছে। ওটা হয়েছে ওকে, তার জন্য এরকম নয় যে চিরকাল আমাকে না শাকিব খানের ভিডিও থেকে আমি সব থেকে বেশি ভিউ পেয়েছি বলে আমাকে মাথা বিকিয়ে দিতে হবে, ঠিক আছে। তার কারণ হচ্ছে গিয়ে আমি তো আর অন্যান্য আমাদের এদেশের কন্টেন্ট ক্রিয়েটারদের মতো নই যারা সারাদিন শাকিব খানকে নিয়ে 10টা করে ভিডিও বানাবো, অথবা শাকিব খানের ফিল্ম আমাদের দেশে রিলিজ হয়নি কিন্তু আমি পাইরেসিতে দেখে আমি রিভিউ করে দিয়েছি, কারণ আমার কাছে ম্যাটার করে পয়সাটা, ঠিক আছে। আমি ওই জন্য বলি যে শাকিব খান বাংলাদেশের হিরো, ঠিক আছে। সে সিনেমা যেরকম বানাক না কেন সেটা সম্পূর্ণ তার ব্যাপার, ভালো খারাপ সে তার স্ট্যান্ডার্ড অনুযায়ী রোজ গ্রো করছে, ধীরে 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 সে গ্রো করছে। তুফান যথেষ্ট অ্যাবাভ অ্যাভারেজ একটা ফিল্ম ছিল, বরবাদ নাকি দুর্দান্ত হয়েছে, আমি দেখিনি এখনো অব্দি পুরোপুরি। আবার দরদ খুব বাজে ছিল, রাজকুমার তো কোথায় হারিয়ে গেছে কেউ জানে পর্যন্ত না, অনেকে যদিও বলেছে রাজকুমার খুব ইমোশনাল ফিল্ম, আমি দেখিনি। আবার তাণ্ডব নাকি খুব ভালো হবে, আমি টিজারটা দেখলাম, তাণ্ডবের টিজার দেখে আমি একটা জিনিস বুঝলাম যে যত যাই হয়ে যাক না কেন একটা এন্টারটেনিং একটা কাজ হচ্ছে, যার মধ্যে সাসপেন্স থাকবে, থ্রিল থাকবে, অ্যাকশনও হয়তো থাকবে।
গোটা তুফানে যা অ্যাকশন ছিল না ভাই, তার থেকে বেশি অ্যাকশন তো তাণ্ডবের টিজারের মধ্যে ছিল। তো সেটাও একটা বেশ ভালো জিনিস। কিন্তু আমি টিজারের 45 সেকেন্ডের মাথায় একটা জিনিস দেখলাম, এটা বোধহয় কিছু একটা ভুল বা কিছু একটা প্রবলেম। তো তোমরা আমাকে বলো, তোমরাও দেখেছো কিনা? একটা মিলিটারি লোক এলো দেয়ালের এদিক থেকে, বন্দুক নিয়ে তাক করলো, সামনে থেকে একজন এসে তাকে মারতে গেল। এই সামনে থেকে লোকটা যখন মারলো তখন মিলিটারির লোকটা পুরো গায়েব, নেই লোকটা। আরে লোকটা তো এদিক থেকে এলো, বন্দুক তো সে গুলি চালালো না। মানে আমি ওই 45 সেকেন্ডের মাথায় ওই জায়গাটা বুঝলাম না যে সিনটা তো এরকমও না যে কাট হচ্ছে, ওটা তো হ্যান্ডেল কন্টিনিউয়াস শট। হঠাৎ করেই বন্দুক চালানোর লোকটা গায়েব কি করে গেল ওটা আমি বুঝলাম না। কিন্তু আবার অডিওতে গলা কাটার আওয়াজ পাওয়া যাচ্ছে। তো এটা কি কোনো গ্লিচ? এটা আমার প্রশ্ন। তোমরা যারা দেখেছো টিজারটা মাল্টিপল টাইম, 45 সেকেন্ডের মাথায় চেক করো, চেক করে আমাকে বলো। টিজারের কালার গ্রেডিং ফেডিং তো খুবই ভালো, ওই ব্লু আর টিল কালার, ঠিক আছে, আমি যেরকম কালারের মধ্যে আছি বসে ওই কালার প্যালেট, ওকে। গল্প দেখে আমি যা বুঝলাম যে একজন অ্যান্টি হিরো, সে কিছু একটা স্টেটমেন্ট এস্টাবলিশ করার জন্য কিছুটা দখল বা হাইজ্যাক মতো করবে, এবং তারপরে সে গভর্নমেন্ট বা অথরিটিকে সে ব্ল্যাকমেল করবে, এবং লাস্টে গিয়ে রিভিল হবে যে তার কোনো মহান উদ্দেশ্য ছিল। এসব জিনিসপত্র আমরা জওয়ানে আমরা দেখে নিয়েছি। থিমেটিক সিমিলারিটি রয়েছে, আমি কপি টপি আমি বলছি না, বাট কিছু জিনিস রয়েছে যেগুলো নিয়ে লোকে কপি বলবে, এবং হ্যাঁ ভাই এগুলো তোমাদেরকে শুনতে হবে, কারণ সিমিলারিটি মানে কপি। আর যেহেতু রায়হান রাফি যেহেতু একজন ফিল্ম মেকার, এই যে এলিমেন্টগুলো উনি ইউজ করেছেন, আমি তো অনেকদিন ধরে ফিল্ম তো আসছি দেখে, এই এলিমেন্টগুলো খুব পরিষ্কার। প্রথমেই হনুমান যে মুখোশটা, ওটা মাঙ্কি ম্যান থেকে নেওয়া, ভালো কথা। বাস থেকে নামছে, পেছনে সবাই এক এক করে বেরিয়ে এলো বন্দুক নিয়ে। সালারের এই সিনটা থেকে এই সিনটা পুরো হুবহু ওই সিন, ঠিক আছে। পোস্টারে যে গ্রাঞ্জ এফেক্ট, ঠিক আছে, একদম ডার্ক অ্যাশ টাইপের যে এফেক্ট, সেটা পুরো সালারের পোস্টারের মতো, ঠিক আছে। সালারের সাথে এই দুটো ভিজুয়াল সিমিলারিটি তো আছে ভাই। মাঙ্কি ম্যানারি এটা তো আমি বললাম, কনসেপ্টটা জওয়ানের মতো। মাঝখানে ওই যে সাকিব খান ক্যামেরা ধরে কথা বলছে, তার মুখে লাইট থেকে শুরু করে অ্যাঙ্গেল থেকে শুরু করে পুরো বিল্ড আপ, এটা জোকারের। ইভেন কি একটা জায়গা আছে যখন সাকিব খান একটা পুলিশ ট্রাক ভ্যান বা একটা আর্মি ট্রাক ভ্যানের মাথায় দাঁড়িয়ে এরকমভাবে হাত তুলছে, সামনে অনেক লোক, ওটা জোকার থেকে নেওয়া। অথবা ওই ক্যামেরার সিন, ওটাও জোকার থেকে নেওয়া। অথবা সাকিব খানের এই যে ডান্স, ওটাও জোকার থেকে নেওয়া। এবার এগুলো হচ্ছে কি এলিমেন্টাল কপি, মেবি ছোট 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 এলিমেন্ট তুলেছে, ঠিক আছে, তুলেছে এক একটা জিনিস থেকে, তার এগুলো ভাল লাগে, সেই জন্য সে সেগুলোকে তুলে সেখানে সে বসিয়েছে। এবার এটা নিয়ে যারা কপি করে চিল্লাবে, তাদেরও যেরকম ভ্যালিড পয়েন্ট। আবার কেউ যদি এটা বলে যে এটা ভাই ওর ভাল লেগেছে তাই ও করেছে, ইন্সপায়ার্ড হয়েছে তাই করেছে, সেটাও কিন্তু একটা পয়েন্ট, ঠিক আছে। এবার কারোর যদি মনে হয় যে না এই কপিগুলোর জন্য বাজে লাগছে, এরা তো চিরকালই আমাদেরকে কপি করে এসছে, একদম গোড়া ধারণা থেকে সে কথাবার্তা যদি বলে, আমি কিন্তু তার খুব একটা বেশি দোষ কিন্তু দেখি না। কারণ রায়হান রাফি যেভাবে তুফানে কিছু জিনিসপত্র লিটারালি তুলে এনে বসিয়েছে, সেটা বিজিএম হোক, ঠিক আছে, বা ড্রেস ফেস কিছু হোক, তাতে ভাই এসব কথাবার্তা তো হবেই। কিন্তু সমস্ত কিছু মিলিয়ে আমি যদি বলি, আমার তুফানের টিজার ভালো লেগেছে। এবার আমি জানি না যে আমার দেশে এই সিনেমাটা রিলিজ আদৌ করবে কিনা, ঠিক আছে। এবং আমি মায়েরই বলছি, এই ভিডিওটা করার আগে না আমি প্রচুর মোরাল ডিলেমাতে আমি ভুগেছি। আমার ভিডিওটা করতে একদম ইচ্ছা করছিল না, একদম না। তার কারণ হচ্ছে গিয়ে যে কি, আমি তুফানের টিজারকে আমি বাজে বলতে পারবো না, আমি ডিসঅনেস্ট নই, জিনিসটা এন্টারটেইনিং, ভালো মেকিং, ডিসেন্ট দেখতে লাগছে, আমি এটাকে ভালো বলবো। কিন্তু আমি এমন একটা দেশের সিনেমাকে প্রেস করছি যেই দেশের মানুষ রোজ আমার দেশের মানুষকে গালাগাল দেয়, আমাদের সেনাদের মৃত্যু হলে পরে সেটার পোস্টে গিয়ে হাহারি এক দেয়, আমাদের দেশের নামে কুৎসা রটায় যে আমাদের বিমান ভেঙেছে, হ্যান হচ্ছে ত্যান হচ্ছে, তারা ওপেনলি বলে। ইন্ডিয়ার 1971 কন্ট্রিবিউশন তারা স্বীকার তো করে না, তারা ওপেনলি বলে পাকিস্তান তাদের বন্ধু, যেই দেশ তাদের দেশের মহিলাদেরকে ধর্ষণ করেছে তারা নাকি বন্ধু, আমরা নাকি শত্রু, ঠিক আছে। তো আমি রিয়েলি বলছি, প্রচুর মোরাল ডিলেমে আমি ভুগলাম। তারপরে আমি দেখলাম যে আমার কমিউনিটির প্রত্যেকে এটাকে কভার করছে, ঠিক আছে।
তো তারপরে আমি ভাবলাম যে চলো ভাই তোমাদের সামনে আমনে সামনে কথা হোক, যার অফেন্ড হওয়ার সে অফেন্ড হবে, যার গাঁড় মারানোর সে গাঁড় মারাবে, যার উত্তর দেওয়ার সে উত্তর দেবে। আমাদেরকে এত ঘেন্না যদি করো তাহলে আমাদের কথা শুনতে চাও কেন? আমাদের চ্যানেল দেখো কেন? যদি মনে হয় ইন্ডিয়া বয়কট, তাহলে তোমরা ইন্ডিয়ান ইউটিউব চ্যানেলগুলোকে তোমরা ফলো কেন করো? অথবা আমাদের ভ্যালিডেশনের তোমাদের প্রয়োজন কোথায় আছে? আর যদি আমাদের ভ্যালিডেশনের প্রয়োজন যদি থাকে, তাহলে আমাদের দেশের লোকজনকে বারবার গালাগাল কেন দাও? কোনো মানুষ মারা যাচ্ছে, আমি আবু সৈয়দের মৃত্যু নিয়ে ভিডিও বানাচ্ছি ইমোশনাল হয়ে, এবং আমি দেখছি যাদের জন্য ভিডিও বানাচ্ছি তারা আমার দেশে কোনো সেনা মারা গেছে সেই পোস্টে এসে হাহারি এড দিচ্ছে। এবার দেখো ভাই, আমি অন্যান্য ইউটিউবারদের মধ্যে নই যে ঠিক আছে চলো লেটস নট অ্যাড্রেস দ্য এলিফেন্ট ইন দ্য রুম। আই অ্যাম গোনা অ্যাড্রেস দ্য এলিফেন্ট ইন দ্য রুম। দম থাকলে, যুক্তি বুদ্ধি থাকলে শান্ত মাথায় উত্তর দাও। যারা খিস্তি মারার তারা এমনি খিস্তি দেবে, তোদের খিস্তিতে বাল ভয় পর্যন্ত পাই না। তোরা কে বাল? কে এক্স্যাক্টলি কারা তোরা? কতগুলো বর্বর বাদ দিয়ে কে? এবং বর্বরের থেকেও তোরা তো গান্ডু। তোরা তোদের দর্শক দেশকে তোরা ভালোবাসিস, যারা সাহায্য করে তাদেরকে ঘেন্না করিস। তোদের মতো বড় গান্ডু কে আছে ভাই? কিন্তু কিছু যারা সেন্সিবল লোক আছে তাদেরকে আমি এটা প্রশ্ন আমি করতে চাই, তোমরা এটা কেন করো? তোমাদের এটা মনে হয় এটা হিপোক্রেসি? আমি জানি সাকিব খানের এই ভিডিও দেখতে প্রচুর লোকে আসবে, সেই জন্য আমি এই চান্সটা আমি ইউজ করলাম। ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, কারণ আমি কিন্তু বড় দামরা পাঠা হিপোক্রিট চুদির ভাই চম্পাদের মতো কিন্তু নই যে তুফান খুব বাজে লেগেছিল, তাণ্ডব খুব ভালো লেগেছে, বরবাদ আসেনি তো কি হচ্ছে, আমি ডেকে রিভিউ করে দিয়েছি। আমি কিন্তু বাকি ইউটিউবারদের মতো না যে ভাই কোনো পয়সা পেলেও আমি উঠিয়ে নেব, ওরকম চুদির ভাই চম্পা আমি কিন্তু নই, ঠিক আছে? ওরকম ভীতু কাপুরুষ অমেরুদণ্ডী যে কটা আছে না আমাদের এখানে বালচালগুলো, ঠিক আছে? বরবাদ আসেনি, ওটিটিতে হয়নি, দেখে রিভিউ করে দিয়েছে, প্রত্যেকের উদ্দেশ্যে বলছি আমি, ঠিক আছে? যে ভাই, এবং এরা দুদিন আগে বাংলাদেশকে গালাগাল দিচ্ছিল, বাংলাদেশ রোগ নেশন, বাংলাদেশের সিনেমাকে সাপোর্ট করবো না। আরো প্রচুর আছে, প্রচুর আছে, আমাদের এই পশ্চিমবঙ্গের প্রচুর রিভিউয়ার আছে, ঠিক আছে? বাংলাদেশ নিয়ে আর কোনোদিন ভিডিও করবো না। তাণ্ডবের টিজার এলো, ও বাবা টিজার দেখে সবাই উড়ে গেছে, একদম সবাই উড়ে গেছে, পড়ে গেছে, দৌড়ে গেছে, সরে গেছে। এটাই হয়, খালি ট্রেন্ড ফলো করা চলে এখানে। আজকে কাউকে গালাগাল দেওয়া ট্রেন্ড, চলো ফলো করি। পরের দিন ওকে ভালোবাসা দেওয়া ট্রেন্ড, চলো ফলো করি, ঠিক আছে? দম, নিজের কথা বা নিজের স্ট্যান্ড পয়েন্ট ধরে রাখার দম অর্ধেক লোকের নেই, অর্ধেক লোকের নেই। আর সাকিব খানের কিছু ফ্যান তো মানুষই নয়, ছাগল। তারা ভিডিওটা এত অব্দি দেখেও নি, তারা শোনেও নি, বা যারা দেখছো অথবা শুনছো, প্রশ্ন করি এত গালাগাল দাও আমাদের, তাহলে আমাদের থেকে এত ভ্যালিডেশনের দরকারটা কি আছে ভাই? আর তোমরা কি রিয়েলি বিলিভ করো যে ইন্ডিয়া তোমাদের শত্রু? ভাই ইন্ডিয়া না থাকলে তোমাদের দেশের জন্ম হতো, জন্ম হতো তোমাদের দেশের। যাই হোক, চড়াটা ভাই, আবার যেন দেখা পাই। দম থাকলে উত্তর দিও, আর না হলে গালাগাল। তবে তোমাদের মতো বালদের থেকে আমি গালাগাল পেয়েও আমার কিচ্ছু হবে না, ঠিক আছে? চড়াটা ভাই, আবার যেন দেখা পাই।